হ্যালো ফ্রেন্ডস, পিয়ালির রান্না কুটিরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ব্রোকলি আলুর দম। চলুন দেখে নেওয়া যাক ব্রোকলি রান্না করতে কি কি উপকরণ লাগবে। ছোট টুকরো করা ব্রোকলি, ডুমো করে কাটা আলু, পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ঘি, ধনে পাতা, টমেটো, আদা, কাজু বাদাম, চার মগজ, গোটা জিরে, চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর রিফাইন অয়েল। এবার আমরা কড়াইতে রান্নাটা শুরু করব। কড়াইতে জল দিয়ে ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ব্রোকলিগুলোকে নেড়ে নিলাম। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ব্রোকলিগুলোকে ভাপিয়ে নেব। ব্রোকলিগুলো ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে জল ছেঁকে আলাদা পাত্রে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম হতে দেব। এরপর ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। দেখুন আলুগুলো প্রায় লাল হয়ে গেছে। লাল লাল করে আলুগুলোকে ভাজার পর আলাদা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলেই 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ, অল্প গোটা জিরে দিয়ে ব্রোকলিগুলোকে দিয়ে দেব। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ব্রোকলিগুলোকে তুলে রেখে দেব। কড়াইতে আরও একটু রিফাইন অয়েল দিয়ে দেব। এরপর আদা, জিরে, লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এরপর সমস্ত গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
লবণ আর হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে। এবার টুকরো করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। টমেটোগুলো নরম হয়ে গেছে। ভেজে রাখা ব্রোকলি আর আলুর টুকরোগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়েছিলাম, এটা ভিডিওতে দেখানো হয়নি। এবার কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো। এবার হালকা গরম জলে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হতে বাকি আছে। আমরা আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন ব্রোকলি আলুর দম একদম রেডি।